আজকে আমি তোমাদেরকে দেখাবো মেট্রোপলিটন দুর্গা মন্দির। আর আমি যখন সেই মন্দিরে পৌঁছাই তখন অলরেডি আরতি স্টার্ট হয়ে গেছে। আরতি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমি শান্তি জল আর চারণামৃত নিয়ে ভগবানের ভালো করে দর্শন করি আর তারপর পুরো মন্দিরটা ভালো করে ঘুরে বেড়াই। হে গাইস, আমি সুস্মিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্টে টিউন উইথ বংশোস। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অতি অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করো। তারপরেই আমরা দর্শন করলাম হচ্ছে মা তারার। সো মন্দিরটা ঘুরতে আমার এতটাই ভালো লাগছিলো। এমন সময় গেছিলাম সন্ধ্যের টাইমটা, খুব স্নিগ্ধ মনে হচ্ছিল। সকালে পুজো দেওয়ার সময়টাও একটা অন্য অনুভূতি হয়, সন্ধ্যাবেলাটাও একটা অন্য অনুভূতি হয়। আর মন্দিরের প্রত্যেকটা মন্দিরের পিছনের দেয়ালটাতে নটরাজের মূর্তি ছিল। আর পেছন দিকটা দেখো এরকম খেলার মাঠ। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম হচ্ছে ভগবান শিবকে। তারপর ওনার দর্শন করার পর আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর রাধাকৃষ্ণের মূর্তি। তার পরবর্তী মূর্তি আর মন্দিরে দেখলাম যে হনুমানজির মূর্তি। সো তারপরে তাকিয়ে দেখলাম সাইডটা এরকম সুন্দর ঝিল আর চারপাশটা এরকম লাইটের কাজ করা রয়েছে। এত সুন্দর লাগছিল যে কিছু বলার মতো না। মন্দিরটা ঘুরে আমার এতটাই ভালো লেগেছিল যে মনটা যেন স্নিগ্ধ হয়ে এসছে। মনে হচ্ছিল দুর্গাপুজোর থেকে কোনো কম জমজমাট রাত্রি সেটা ছিল না। সো তারপর যখন সিঁড়ি থেকে নেমে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখলাম যে মনটা আরও স্নিগ্ধ হয়ে উঠলো। আর বাড়ি যাওয়ার সময় কিছু খাবো না সেটা তো হয় না। আমি এখানে নিয়েছিলাম হচ্ছে কেসার পিস্তার লাস্সি সামনের একটা শপ থেকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই।